কি অবস্থা সবার, আশা করছি ভালো আছেন সবাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মিলানোট সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মিলানোট সফটওয়্যার ব্যবহারের সম্পূর্ণ ভিডিও আজকে আমরা দেখব, কিভাবে আমরা এর থেকে সম্পূর্ণভাবে বেনিফিট পেতে পারি এবং কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টগুলো আমরা মিলানোট সফটওয়্যার দিয়ে করতে পারি, কিভাবে ব্রেনস্টর্ম করতে পারি এবং প্রজেক্টগুলো কিভাবে সাজাতে পারি পরবর্তীতে ইউজ করার জন্য, বা কোনো কিছু যদি আপনার মাইন্ডে চলে আসে সেগুলোকে আপনারা কিভাবে ক্যাটাগরিজ অনুযায়ী সেখানে সাজাতে পারবেন এবং পরবর্তীতে সেগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ফর দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু ওপেন ইউর গুগল ক্রোম এন্ড দেন জাস্ট সিম্পলি টাইপ মিলানোট। ফার্স্টের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটাই। তো সেখানে আমরা চলে গেলাম। যে কোনো একটি জিমেল ব্যবহার করে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে জিমেল ইউজ করতে হবে। লগ ইন উইথ জিমেল, লগ ইন উইথ গুগল, এটাই দিয়ে দিবেন। ইয়েস, সাইন আপ নাও। এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবে যে আপনাদের কোন কোন ক্যাটাগরির জন্য আসলে মিলানোটটা ব্যবহার করতে চাচ্ছেন। ডিজিটাল ডিজাইনার, ফটোগ্রাফার, ইন্টেরিয়র ডিজাইনার, আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিবেন। ওকে, এন্টারপ্রেনিয়র, ইলাস্ট্রেটর, ব্র্যান্ড ডিজাইনার, ওকে দিয়ে দিলাম। এইবার কন্টিনিউতে দিয়ে দিলাম। তো চলে আসলো। এখানে দেখতে পাবেন যে আপনাদের মুড বোর্ড তৈরি করতে হবে। মুড বোর্ডটা আসলে কি আমরা এখনই দেখতে পাবো সবকিছু। যে এখানে যে দেখতে পাচ্ছেন যে বোর্ড লেখা আছে, আর যে মুড বোর্ড তৈরি করবেন, মুড বোর্ড মূলত একটি ফোল্ডারের মতো কাজ করে আর কি। ফোল্ডারের আন্ডারে আপনি অন্যান্য সাব ক্যাটাগরি গুলো রাখতে পারবেন ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে। এখানে দেখতে পাবেন যে এখানে এক ক্লিক করলে এখানে বলছে যে ড্রাগ করে এখানে ছেড়ে দিতে হবে যে কোনো এক জায়গায়। এত বড় স্পেস দিয়ে দিয়েছে, এখানে জাস্ট শুধু ছেড়ে দিবেন, এটা টেনে দেখতে পাবেন। তখন দেখবেন যে আসলে এটা একটি ফোল্ডারের মতো ক্রিয়েট করে নেবে। এই যে এখানে আমরা টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউ বোর্ড তৈরি হয়ে গেছে। ফোল্ডারের প্রকৃতি এখানে আপনারা রিনেম করে নেবেন যে এই জিনিসটা কি। তো আমি স্যাম্পল 1 নামে একটি ফোল্ডার বা মুড বোর্ড তৈরি করলাম। এখানে দেখতে পাবেন মুড বোর্ড তৈরি করার পরে আপনারা ইচ্ছা মতো এটাকে নাড়াচাড়া করতে পারবেন এবং একটি অর্গানাইজ ওয়েতে এখানে রেখে দিতে পারেন, অথবা এখানে আপনার খুশি মতো রাখতে পারবেন। এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তো দেখতে পাবেন যে একটি মানে ওই ফোল্ডারটা ওপেন হয়ে গিয়েছে। এখানে স্যাম্পল 1 নামে যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম একটু আগে, সেটাই ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা কিভাবে জিনিসটাকে সাজাতে পারি আমাদের ডিজাইন আইডিয়াগুলো। যেমন আমি সাপোজ ধরে নিচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, যে আপনি এখানে কি ইউজ করতে পারবেন। যেমন নোটস ইউজ করতে পারবেন। জাস্ট নোটসে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। এবং কিছু যদি আপনার যদি নোটস নেওয়ার দরকার হয়ে থাকে, যে আমার এখন এটা করা দরকার, যেমন আপনার এখন স্টাডি করা দরকার, তো এটা লিখে রাখলেন, লিখে জাস্ট এখানে সাজিয়ে রাখতে পারেন। তারপরে আপনার যদি কোনো স্পেশাল লিঙ্ক থাকে, হঠাৎ করে কোনো একটা লিঙ্ক আপনার নজরে আসলো এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ মনে হলো আপনার কাছে, তো লিঙ্কটাকে আপনার এখানে এভাবে ড্র্যাগ করে এনে এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। সাপোজ এটা একটা লিঙ্ক, এবং এটা লিঙ্ক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এইরকম ভাবে অটো আপডেট হয়ে গিয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ওখানে নিয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আপনারা সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ যে কোনো জায়গায় রাখতে পারেন, প্রবলেম নাই। তারপর আপনারা সারাদিনে কি করবেন এটা আগেই আপনারা লিখে রাখতে পারবেন আপনার এখানে টু ডু লিস্টে। তো এটাকে আমরা নিয়ে আসলাম টু ডু লিস্টের এখানে, যেমন স্টাডি এন্টার দিলাম, আর একটি টু ডু লিস্ট চলে আসলো। এইভাবে অর্গানাইজ ওয়েতে আপনারা আপনাদের ডেইলি রুটিন গুলো সাজিয়ে রাখতে পারবেন এখানে। ঠিক আছে, তো এটা সাপোজ এখানে রেখে দিলাম। টু ডু লিস্টটা গেল, টু ডু লিস্টের কাজ কমপ্লিট আমরা বুঝলাম। তো এই যে লাইন, আপনারা লাইন ইউজ করতে পারবেন। এখানে লাইন ইউজ করে এই জিনিসটা করতে পারবেন, যেটা ইম্পর্টেন্ট বোঝাতে। আপনারা এই লাইনগুলোকে নাড়াচাড়া করতে পারেন এভাবে, আবার কার্ভ করে দিতে পারেন সৌন্দর্যের জন্য আর কি। তো এইভাবে আপনারা কার্ভ লাইনগুলোকে ইউজ করতে পারেন। আর বোর্ড তো আমি আপনাদের সর্বপ্রথমে দেখিয়ে দিয়েছি। বোর্ডের কাজ হচ্ছে আগে, এরপরে আসে সেটা হচ্ছে কলাম। কলাম নিতে পারেন এবং কলামের ভিতরে বিভিন্ন ধরনের ছবি বা লেখালেখি করতে পারেন। এবং আপনারা এখানে যদি কোনো ছবি অ্যাড করতে চান তাহলে কিভাবে করতে পারেন। এখানে আপনারা যদি ছবি অ্যাড করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাবেন যে অ্যাড ইমেজ থেকে আপলোড ইউর ওন, এখানে চলে যাবেন। কম্পিউটার থেকে যদি আপলোড করতে চান তাহলে এভাবে আপলোড করে নিতে পারেন, অথবা এখানে বাই ডিফল্ট ভাবে ইন্টারনেট থেকে কিছু ছবি সাজেস্ট করবে, ওখান থেকে নিতে পারবেন আপনার পছন্দসই। এটা ড্র্যাগ করে আমরা এখানে নিলাম। তো এই জিনিসটাকে আমরা এখন যদি ছোট করি,
ছোট করে আমরা নিউ কলামের ভিতরে রেখে দিব। কলামের ভিতরে রাখার পরে দেখতে পাবেন যে কলামের সাইজে চলে এসেছে। এইভাবে আমরা একাধিক ছবি আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো কলামের ভিতরে। ওকে, তারপর আমরা কমেন্টটা ব্যবহার করতে পারবো বিভিন্ন জিনিসে কমেন্ট করার জন্য। যেমন এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট চলে আসছে, যে আপনার মাথায় আরো কিছু আইডিয়া চলে আসলো এই বিষয়ে, মানে এখানে যে আমরা টু ডু লিস্ট তৈরি করেছিলাম এখানের বিষয়। যেমন স্টাডিতে আমরা কখন করতে চাচ্ছি, স্টাডি এখানে রেখে দিলাম এবং স্টাডির যে এই জায়গায় রেখে দিলাম। এখন আমরা কমেন্ট করবো যে কয়টার দিকে পড়তে চাচ্ছি আর কি, 9:30 দিকে যদি আমরা পড়তে চাই এখানে এইভাবে লিখে দিলাম। আর আমরা অ্যারো দিয়ে বুঝিয়ে দিলাম জিনিসটাকে, একটি অ্যারো নিলাম, ঠিক আছে। অ্যারো দিয়ে আমরা এই জিনিসটাকে স্টাডিটাকে ফোকাস করলাম। তো আমরা এইভাবে অ্যারোটাকে ইউজ করতে পারি। এখন আমরা যে 3 ডট যে আছে এখানে 3 ডটস এর এখানে ক্লিক করতে পারি এবং স্কেচ করতে পারি। যে কোনো কিছু স্কেচ করবো আমরা এখানে ডাবল ক্লিক করে স্কেচ করা শুরু করতে হবে। যে কোনো কিছু আমরা স্কেচ করতে পারি। তারপরে স্কেচ করা শেষ হলে আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। এখান থেকে যে কোনো কালার নিতে পারবো। ওকে, ইরেজার দিয়ে আমরা মুছে ফেলতে পারবো এবং আমাদের যদি ডিজাইন কমপ্লিট হয়ে যায় তখন আমরা এখানে সেভ করতে পারবো। এটা গেল হচ্ছে স্কেচের ব্যাপারটা। কালার নিতে পারবো, যে কোনো একটি কালার কোড হিসেবে নিতে পারবো। কালার কোড, এটা হচ্ছে এই কালার কোড, যে কোনো কালার কোড আমরা এখানে থেকে নিতে পারবো। তো আমরা দেখলাম যে কালার কোড নেওয়াটা দেখলাম, যে কোনো কালার কোড আমরা এখানে নিয়ে কালার কোড করতে পারি। যেমন একটু বড় করে নিলাম। এখানে যদি ডাবল ক্লিক করি এখানে ফাঁকা জায়গায়, তো কালার প্যানেলটা চলে আসবে। কালার প্যানেল থেকে আমরা এখানে যে কোনো কালার নিয়ে নিতে পারি, অথবা এই যে আই ড্রপার দেওয়া আছে যে কোনো কালারই আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি যে কোনো জায়গা থেকে। আর এই যে এখানে আমরা নোট হিসেবে নোট লিখতে পারি। বুঝতে পারছেন অবশ্যই। তো ডকুমেন্টস জিনিসটা, ডকুমেন্টস ইজি ব্যাপার। এখানে লেখালেখি করতে পারবেন ডকুমেন্টস হিসাবে, যদি কিছু থাকে ডকুমেন্টসগুলো বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, এভরিথিং। মাঝখানে দাগ করতে পারবেন এবং বুলেট ইউজ করতে পারবেন নোটসগুলো লেখার জন্য। তো এগুলোই মূলত ইউজ করা হয়। তারপরে অডিও, আপনারা অডিও নিতে পারবেন এখান থেকে, অডিও ইউজ করতে পারবেন। এখানে ম্যাপ ইউজ করতে পারবেন। অডিও মূলত লিঙ্ক এখানে সাপোর্ট করে। আমাদের অডিওর কোনো কাজ লাগে না, অডিওর কাজ করা লাগে না, ম্যাপটাও লাগে না, ভিডিওটাও লাগে না। মূলত এগুলো আপনারা দেখলেই বুঝে যাবেন যে এগুলো কিভাবে আসলে ইউজ করতে হয়। আপলোডটা কেউ লাগবে না। তো মূলত আপনাদের এই জিনিসগুলোকে লাগবে। আমি এগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আপনাদের এই প্রজেক্ট ফাইলটাকে যে আপনারা এইভাবে সাজালেন, এই জিনিসটাকে যদি আপনারা কারোর সাথে শেয়ার করতে চান তাহলে যে এখানে চলে যাবেন শেয়ার অপশনে, শেয়ার অপশন থেকে চলে যাবেন এবং যার সাথে শেয়ার করতে চাচ্ছেন তার ইমেলটা এই যে এখানে দিয়ে দিবেন। আমার এখনো ভেরিফাই করা হয়নি, এর জন্য এটা শো করছে। তো যাই হোক, এই যে এখানে যার সাথে আপনার মানে যাকে আপনি এই ফাইলটা শেয়ার করতে চাচ্ছেন তার ইমেলটাই জাস্ট এই যে এখানে এই বক্সের ভিতরে দিয়ে দিবেন এবং সেন্ড ইনভাইটে ক্লিক করে দেবেন। আপনি জাস্ট দুইভাবে এটাকে ম্যানেজ করতে পারেন, দুইভাবে শেয়ার করতে পারেন। একটা হচ্ছে ইমেল করে, জাস্ট ইমেলের মাধ্যমে, তার ইমেল যদি আপনার কাছে থাকে তাহলে সেই ইমেলটাকে আপনি এখানে বসে সরাসরি তাকে ইনভাইট করে দিতে পারেন। অথবা আপনারা এখান থেকে ইনভাইট এডিটরস উইথ আ লিঙ্ক যদি ইনেবল করে দেন তাহলে আপনার এখানে একটি লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্কটা কপি করে আপনাকে আপনি যাকে ইচ্ছে তাকে আপনি এই জিনিসটা শেয়ার করতে পারেন। আশা করছি মিলানোট সম্পর্কে আপনাদের আর কোনো রকমের কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।